আমাদের যে নিত্য প্রয়োজনে যে চাহিদা, আমাদের অর্থের যে দরকার, আমার নিত্য নতুন চলার জন্য, আবদার করার জন্য, চাউল কেনার জন্য, ডাল কেনার জন্য, কাপড় চোপড় কেনার জন্য আমার যে চাহিদাটা সেটা পূরণ হচ্ছে না বিধায় আমরা ঢাকা শহর কী করতেছি, চাকরি লেগে আছি। চাকরি লেগে আসার পরে কিন্তু বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরে অপারেটর ছাড়া নেয় না। অপারেটর ছাড়া নেয় কতদিন বুঝছেন আপনারা? আজকেই প্রথম। তো দেখছেন কি অপারেটরের চাহিদা বেশি, তো অপারেটরের কাজ শিখলে চাকরি পাবো। তো অপারেটরের কাজটা কি সেটা জানার জন্য তো আমাদের এখানে আসবে, তাই না? অপারেটরের কাজটা কীভাবে শিখবেন, এটাই তো মূল উদ্দেশ্য। তাহলে আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকতো তাহলে কি অপারেটর কোনো ফেরত আছে গার্মেন্টসের গেড়ে থেকে আপনারা লারিসের গেড়েতে আর ওই যে ফ্যাশনের গেড়ে থেকে আসেন, তাই না? তাহলে এখন মনে করেন যে আপনার বাসা কি আপনার বাসা আপনার হলো আপনার মালিবাগ, আপনার আছে এখানে। আচ্ছা ঠিক আছে, এখন তো সবাই বাড়া থাকে। তাহলে এখন যে ঢাকা শহর আসবেন যে চাকরির উদ্দেশ্য করে, কিসের উদ্দেশ্য করে? অনেকে আপনার চাকরি হইতেছে না। যদি আপনি বেড়ে বেড়ে ঘুরেন আরও সময় যায়, আপনি কিন্তু চিন্তা টাকা পয়সা কিন্তু আরও বেড়ে যাবে। তাহলে আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আজকে 2023 সাল, আজকে হলো নভেম্বর মাসের 1 তারিখ, আজকে কী বার? বুধবার না? তাহলে এই দিনটা কি আজকে আমাদের জীবন থেকে চলে যায়, আর কি আমরা কখনো পাবো? আমরা কোনোদিনও এই সময়টা পাবো না। তাহলে বুদ্ধিমানের কাজ কি না? তাহলে সঠিক সময় সঠিক কাজটা করার সময়টা কাজে লাগানো। তাহলে আমরা যদি এখন থেকে কাজটা সিদ্ধান্ত নিই যে কাজটা শিখবো, আমরা 10 তারিখের মধ্যে চাকরি নেবো, তাহলে এই মাসের বেতন খাবো 20 দিনে, কম করে হলো 10 থেকে 12,000 টাকা, তাই না? তাহলে এই সিদ্ধান্তটা কি সবার জন্য বেটার হয় না? তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করুক। সেই সুবাদে আপনাদের সাথে আমি মনে করেন কীভাবে কাজটা শিখে সেই কথাটা বলি, সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। দেখেন, প্রতিদিন যদি আপনি 4 ঘন্টা করে কাজ শিখেন, হ্যাঁ, তাহলে আপনার 30 থেকে 26 দিন সময় লাগবে। এটা আমাদের টাইম, কদিন টাকায় আমাদের টাইম। তাহলে আপনি মনে করেন আরও 2 ঘন্টা বাড়াই দিলাম যাতে দিনগুলো কমে। তাহলে মনে করেন 6 ঘন্টা করে কাজ শিখলেন, তাহলে 20 থেকে 15 দিন। আপনি চাইলে এই কাজটা 8 দিনে করতে পারেন। অনেকে আমাদের এখান থেকে 5 দিনও কাজ শিখে চাকরি নিয়েছে। তাহলে এখন আপনি মনে করেন 30 দিনে মাস, কদিনে মাস? 30 দিনে। 30 দিনের কাজটা যদি আমরা কদিনে শিখি? 20 দিনে। কদিনে শিখি? 20 দিনে। তাহলে আমার থাকে কদিন? 10 দিন। তাহলে যদি আমরা 10 দিনে শিখি, তাহলে হাতে থাকে কদিন? 20 দিনে যদি কম করে আমরা 10 থেকে 12,000 টাকা পাই, ওইখান থেকে যদি আমরা 2,2500 টাকা দিয়ে কাজ শিখি, তাহলে আমার কোনো লস আছে? লস নাই। তাহলে আমরা তো কাজটা যেমন অপারেটর কিন্তু 1 শিখে রাখি, সর্বনিম্ন 9,000 থেকে 11,000 টাকা বর্তমানে ধরে। তাহলে আমরা ওভারটাইম নিয়ে যদি 15 থেকে 20,000 থেকে 16,000 টাকা পাই, টাকা তো আমরা প্রতি মাসে পারবো, ইনকাম বাড়বো, কাজের অভিজ্ঞতা পাবো। টাকা কি আমাদেরকে আর দিবেন? দেবেন না। কিন্তু আমাদের কথা হলো, আপনাদেরকে যখন আমরা বলছি যে 10 বছর কাজ করলে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অর্জন করে আমরা 7 দিনের মধ্যে আপনাদেরকে চাকরি দিয়ে দিই। কিন্তু চাকরি কিন্তু আপনার পিছনে ঘুরবো, চাকরির পিছনে আপনার ঘুরতে হবে না। কিসের কারণে? অভিজ্ঞতার কারণে। আপনাদের শুধু অভিজ্ঞতা নাই, একটা দক্ষ অপরাধ যে যে যোগ্যতা দরকার সে অভিজ্ঞতাটা নাই। এই তো কথা, আপনি কিছু না কি? আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন সবাই? ইনশাল্লাহ যদি বুঝতে থাকেন তাহলে আপনারা সিদ্ধান্ত নেন যে আজকে থেকে যদি আপনারা কাজটা শিখেন, সেক্ষেত্রে আপনাদেরকে আগে টাকা দিতে হবে। কেন দিতে হবে সেটা বলেন, যে কাজটা শিখে আমরা আপনাদেরকে চাকরি দিয়ে দেবো। কথা বুঝছেন?